প্রতিবেশী আপনারে কষ্ট দিলে সবর করা, ধৈর্য ধারণ করা। সে আপনারে কষ্ট দিবে যতদিন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সে কবরে শাস্তি পাবে। আপনি ধৈর্য ধারণ করবেন। কেউ যদি আপনার কাছ থেকে 1 হাত জায়গা জোর করে নিয়ে ছেড়ে দিবেন, যা তুমি আমার 1 হাত জায়গা নিয়ে গেলো, আমি ছোট লোক হয়ে মরে যাব না, না খায়া মরবা, তুমি নিয়েও অনেক বড় কিছু হইতে পারবা না, তুমিও সর্বশেষ 3 হাত মাটি, আমারও 3 হাত মাটি। ধৈর্য ধারণ করা, প্রতিবেশীর জুলুমের উপর নিজেকে ধৈর্য ধারণ করা, এর বদলা আল্লাহ দেন। বিখ্যাত আলেম আল্লামা ইবনু হাজার মাক্কি আল হাইতামি তার বিখ্যাত কিতাব আজ-জাওয়াজির আন ইফতিরাইল কাবাইর একটা কিতাব আছে। সমস্ত কবিরা গুনাহ নিয়ে তিনি একটা আলোচনা করছেন, অনেকগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহের ভিতরে একটা আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ কানা লাহু জারুন মাজুসিয়ুন, ওনার একটা প্রতিবেশী ছিল অগ্নিপূজক, বিধর্মী এক প্রতিবেশী ওনার ছিল। ওই বিধর্মী কি করতো জানেন? সে তার ঘরের যত ময়লা আবর্জনা ময়লা সবগুলো আইনা ওনার উঠানে ফেলে দিত। উঠান মানে আঙ্গিনায় ফেলে দিত। আর এই আল্লাহর ওলি বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাতের অন্ধকারে এই ময়লাগুলো পরিষ্কার করতেন। সে সারাদিনে ফেলে, উনি রাত্রে পরিষ্কার করে। সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরির মৃত্যুর সময়, যখন তিনি মৃত্যুবরণ করবে, অসুস্থ অনুভব করলেন, তখন তিনি এই মাজুসিকে ডাকলেন, বিধর্মী প্রতিবেশীরা ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কি করছি? আপনি কি করছেন? মাফ করবো মানে? ভাই আমি ভবিষ্যৎ জিন্দেগির একটা বিষয় চিন্তা করে তোমার কাছে মাপ চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি হয়তো পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার যে কয়টা ছেলে মেয়ে আছে, আমি যে জিনিসটা এতদিন সহ্য করে আসছি, এরা হয়তো সহ্য করতে পারবে না। হুজুর বুঝি নাই, খুলে বলেন। তো তিনি বলতে লাগলেন, এতদিন পর্যন্ত তুমি যে ময়লা আবর্জনা ফেলেছো, এগুলো আমি পরিষ্কার করে ফেলেছি। আমি আমার সন্তানদেরকে বুঝতে দেই নাই তুমি যে ফেলছো, আমি পরিষ্কার করছি। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার মৃত্যুর পরে তুমি যখন ময়লাগুলো ফেলবে, আমার ছেলেমেয়েরা তোমার সাথে ঝগড়া করবে। এই যে ঝগড়া করবে, এটার জন্য তোমার কাছে আমি অগ্রিম মাপ চাই যাইতেছি। সে বলে, হুজুর আপনি এতদিন নিজে পরিষ্কার করছেন? বলে, হ্যাঁ। আমি আপনার এত কষ্ট দিছি, আপনি কখনো মুখের কথা আমারে বলেন না? না, আমার ইসলাম বলছে ধৈর্য ধারণ করতে। ধৈর্য ধরছে। সাথে সাথে অগ্নিপূজক বলে, ওম দুতিয়া দাক, ও আল্লাহর ওলি, আপনি আপনার 2টা হাত বাড়ান, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য প্রতিবেশীর কষ্টে সবর করা। আল্লাহ যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আমাদের যত মুর্দেগান অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেক মুর্দেগানের কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম।